আজকে কিন্তু প্রচুর বাজার ঘাট করে তারপরে কিন্তু দোকানে এসেছি আর বানিয়ে নিয়েছি তিনটে কেক। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখো মাত্রই বাজার করে এনেছি আর অনেক বাজার করেছি, মানে পরিমাণের থেকে বেশি বাজার করেছি। ঠান্ডার দিন বলে প্রচুর সবজি একদম তাজা তাজা, তো লোভ সামলাতে পারিনি, অনেকগুলো করে কিনে নিয়ে এসেছি। আর এখানে সকালবেলা মানে বাজার থেকে এসেই ছেলের খিদে পেয়ে গেছে, তাহলে ও বললো খাবার দাও। আমি কি করলাম, নুনিয়া আতপ চালের যেটা হয় ওটার গিলা ভাত করে নিলাম, সেদ্ধ ভাত, আর ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। মেয়ে তো এটা খাবেই না। এতগুলো বাসন, এগুলো মাজতে হবে, প্লাস এগুলো গোছাতে হবে। এগুলো হচ্ছে ভাজা করবো, ভাজা করে এটাকে কাঁচা খাবো, কাঁচা চাটনি বানাই লঙ্কা দিয়ে। কাঁচা খাকে পার মার, আজকে ফুলকপি আলু তরকারি। काचा काके पार मार तू मार पाद, हमको नहीं मारना है, पाद हो गया। কোনো রকমে রান্না শেষ করে কিন্তু আমি চলে এসেছি দোকানে। আর আজকে তোমাদের সাথে একটা নয়, দুটো নয়, তিনটে কেকের ডিজাইন আমি শেয়ার করতে চলেছি। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর লাস্টেও মানে কি বলবো, মানে প্রচুর পরিমাণে যে জিনিসপত্র নষ্ট হয়েছে এবারও, এই মাসেও কিন্তু আমার অনেক কেক নষ্ট হয়েছে, অনেক পেস্ট্রি নষ্ট হয়েছে। তার রিজন একটাই, আমি একটু ঘুরতে গিয়েছিলাম, সেই ব্লগগুলো আসবে। অবশ্যই আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি করা যায়। আসলে কি হয়েছে, গত মাসে আমার নেটের রিচার্জটা মানে ঠিকঠাক মতন হয়নি, যার কারণে মানে আমি তো দোকানেই বেশি থাকি, তো কেক বানানোর পরে যে বসে থাকি, ওই বসা টাইমে আমি ভিডিওগুলোকে এডিটিং করে আপলোড করি আর ছাড়ি। বাট নেটের সমস্যার কারণে আমি ছাড়তে পারছিলাম না ঠিকঠাক মতন। আর এদিকে শরীরটাও খুব খারাপ হয়ে পড়েছে, যার কারণে দোকান ঠিক মতন খুলতে পারিনি 2-3 দিন। আর তার সাথে ভাইয়ের সাথে একটু দার্জিলিং গিয়েছিলাম, সেগুলো আমি সবই ছাড়বো। ভিডিওগুলো যতটা সম্ভব হয় আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো যার কারণে দোকান বন্ধ থাকায়, ঠিকঠাক মতন না খোলায় আমার প্রচুর কেক ঠেক নষ্ট হয়ে যায় এই মাসেও। তো চলো যাই হোক, একটা কেকের ডিজাইন তো মোটামুটি তোমরা দেখেই নিলে। জেল আইসিং কিন্তু আমি করে নিচ্ছি, মানে জেল আইসিং এই দুটো কেকেই আমি দিব। যখন আমি তাড়াহুড়োতে থাকি তো আমি অন্য কোনো মানে কথা ভাবিই না, জলদি করে জলদি করে আমি জেল আইসিং দিয়ে কেকগুলোকে করে নিই, যাতে করে কালারেরও কোনো ঝঞ্ঝাট না হয়, কালার ম্যাচিং করার, যে এটার সাথে কোন কালার ম্যাচ হবে না হবে, কি কালার করব না করব, ওইসব ভাবার কোনো দরকার পড়ে না। এটাও কিন্তু একটা ভালো টিপস। আর প্রথম যেটা করলাম ওটা ভ্যানিলা ছিল, তারপরে যেটা করলাম সেটা হচ্ছে স্ট্রবেরি ছিল, দেখেই বুঝে গেছো। আর এটা যেটা হচ্ছে সেটা ম্যাঙ্গো। তো ভ্যানিলা কেকটাতে নর্মাল হোয়াইট প্লেন জেল আইসিংটা ঢেলে কিন্তু আমি মানে করে নিয়ে কিন্তু কভার করে নিই কিন্তু নানা ধরনের কালার, জাস্ট একটুখানি ফুড কালারটাকে জলে গুলিয়ে পাতলা করে নিয়ে জাস্ট কালারগুলোকে হাত দিয়ে যেরকম ছিটাতে দেখলে কেকের উপরে বাস ছিটিয়ে দিলাম মাল্টি কালার, বাস হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আরও ওটার কাজ ইনকমপ্লিট আছে, দেখাবো। তো তারপরের কেকটা তো স্ট্রবেরি দেখেই নিলে, পুরো জেল আইসিং মানে নিউট্রাল জেল ঢেলে ওতে পিঙ্ক, পার্পল, ব্লু বলছি ইয়েলো, তোমরা চাইলে যা যা তোমাদের মন চায় ওগুলো ওই হিসেবে করে নিতে পারো। আর এই থার্ড কেকটা যেটা, এটা ম্যাঙ্গো, তো প্লেন ইয়েলো রেখেছি, তারপরে উপর দিয়ে একটু পিঙ্ক আর একটু ব্লুইশ, মানে কি বলবো এটাকে, এটাকে কী বলে একদম, যেটা মানে পার্পেলই মনে হয়, ঠিক পার্পেলের থেকে আর একটু ডার্ক যায় না, যেমন ওটাকে যে কী বলছে আমার মানে মুখেই আসছে না। তো যাই হোক, এই দুটো কালারের কম্বিনেশনে আমি উপরটাতে নেট টাইপের করে দিলাম। কালারটা দেখে নাও তোমরা ভালো করে, আমার মানে পেটে ঘুরছে মুখে আসছে না এরকম ব্যাপার হচ্ছে। আর নিচের দিকেও একটু করে দিয়েছি। আর এবার চকলেট গার্নিশ দিয়ে সাজিয়ে দিব, অ্যাজ ইউজুয়াল নিউট্রাল জেল দিলে একটু চকলেট গার্নিশ দিলে ভালো লাগে। তো এই ছিল ম্যাঙ্গো কেকের ডিজাইন। এখানে একটুখানি পালস দিয়ে দিব সিলভার কালারের। আর এবার ভ্যানিলাটাকে জাস্ট নর্মালি হোয়াইট ক্রিম দিয়ে স্টার নজেল দিয়ে এইভাবে করে রোজেস মতন বানিয়ে দিলাম। আর এখানে ওই কালারটাই মুখে আসছে না আজকে আমার, মানে ব্লু
আর পিঙ্ক মিক্স করলেই কিন্তু এই কালারটা হয়ে যাবে। একটু ব্লুর পরিমাণটা একটু বেশি দিতে হবে এই ক্ষেত্রে। তো এই কালারটা ঢেলে দিলাম। পার্পেলই মানে পার্পেলের একটু মানে ডার্ক আর ব্লুটা একটু বেশি। তো এই ছিল। এবার স্ট্রবেরিটা যেমন তোমাদের বলেছি পার্পেল পিঙ্ক আর ইয়েলো ঢেলে আমি কালার মিক্স করে নিউট্রাল জেল দিয়ে করেছি। তো এটা হচ্ছে পার্পেল কেকটা মানে স্ট্রবেরি কেকটা। আর এতে কিন্তু আমি এই যে চকলেটের গার্নিশটা দিয়ে দিব। এবার পিঙ্ক কালারের একটুখানি দিয়ে দিলাম আর একটা সিগারওয়ালা চকলেট গার্নিশ দিয়ে দিয়েছি। ব্যাস এই ছিল সিম্পল ডিজাইন। তো 3টে কেকের ডিজাইন তোমরা দেখে নিলে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো কাউন্টারে রাখার পরে কেমন লাগছে তোমরা দেখে নাও। ভীষণ সুন্দর লাগছে, একদম বেকারি স্টাইল। আর এবার এগুলো দেখো চারিদিকে যেগুলো দিয়ে কাজ করেছি, পাইপিং ব্যাগটা, স্টার নজেলটা দিয়ে কাজ করেছি, এখানে বল আর কেকের বেস সাইডে এখানে চকলেট। আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি না দেখালেও পারতাম, বাস দেখাচ্ছি তোমাদের ইনফরমেশনের জন্য। অনেকের মাথাতে অনেক কিছু ঘুরে নোংরা জায়গাতে বানানো হচ্ছে, একদম না ঠিক। যেহেতু তুমি কেকের কাজ করলে, চকলেটের কাজ করলে, সেই চকলেট ক্রিম কালার এগুলো যে টেবিলটায় বানাবে সেটাতে যে লাগবে, এটা একটা মানে কমন ব্যাপার। তার মানে এই না যে নোংরা, যেটা আমি বারবার বলি। আর এই জন্যই আমি ব্যাকগ্রাউন্ডটা স্পেশালি দেখাচ্ছি, যাতে করে তোমাদের মাথা থেকে এই জিনিসগুলো, ভুল জিনিসগুলো চলে যায়। যে জিনিস তোমার কেকে আমি ইউজ করছি সেই জিনিস যদি টেবিলে পড়ে যায় তাহলে মানে এতে কি হয় আমি ঠিক বলতে পারবো না। কোন হাইজেনিকটা নষ্ট হচ্ছে মানে মেনটেন হচ্ছে না সেটা আমি বলতে পারছি না। তো এই জন্যই আমার ব্যাকগ্রাউন্ডটা দেখানো। দেখো তারপরে কিন্তু আমি পুরো ক্লিয়ার টেবিল সমস্ত জিনিস জায়গা মতন রেখে দেওয়া হয়েছে, তারপর টেবিল ক্লিয়ার করে নেওয়া হয়েছে। আর এইভাবেই কিন্তু থাকবে। নেক্সট ডে যখন আমি আসবো আবার বানানোর জন্য, তখন কিন্তু একবার অলরেডি আমার দোকানে দেখতেই পাও ভিডিওতে 1-2 মানে আমার শপে যে সার্ভ করার যে জিনিস ওটা কিন্তু থাকবেই। তো ওটা দিয়ে আমি এসেই কিন্তু সার্ভ করি, তারপরে কেকের কাজ শুরু করি, তারপরে আবার সার্ভ করি। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আমার কেক। এই মাসে এই কেকগুলো আমার নষ্ট হলো। একটা চকলেট, একটা মনে হয় স্ট্রবেরি, এত সুন্দর ডিজাইন করে একটা স্ট্রবেরি, সেটাও নষ্ট হলো। তো এখানে যে নষ্ট হয়ে যাচ্ছে এর কারণে আমার কিন্তু এখন আর একদম ভয় লাগে না। আমার অভ্যেস হয়ে গেছে, আমার একদম সত্যি কথা বলতে আমার ভয় লাগে না। হ্যাঁ, মন খারাপ নর্মালি যেটুকুনো হয়, কারণ নুকসান যেহেতু হচ্ছে তো মন খারাপ তো অবশ্যই হবে। তো যেটুকুনো হয় তো সেটুকুনই, তাছাড়া আমি ভয় পাই না যে কাজ বন্ধ করে দিব, এত নষ্ট হয়ে গেলো, এটা কিন্তু একদম আমার মাথাতে আসে না। এবার দেখো এগুলোকে সব আমি এই ব্যাগে যে আছে মানে ফেলে এটাকে পুরো নক করে দিব, মানে লক করে দিব, পুরো বেঁধে দিব। বেঁধে দিয়ে আমি রেখে দিব দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় দোকানের সামনেই। তো সকালে যখন নোংরা গাড়ি আসবে সে নিয়ে চলে যাবে। একটা দুধের প্যাকেট হাফ রাখা ছিল মেয়েকে খাওয়াই, সেটাও নষ্ট হয়েছে। কিছু পেস্ট্রি বক্স নষ্ট হয়েছে, কিছু করার নেই। এখন কাস্টমার যদি ওই জিনিসটাকে চুজ না করে তো আমি তো ফোর্সফুলি তাকে চুজ করাতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। চুজ না করার কারণে বেশি দিন হয়ে যাওয়াতে এটা নষ্টই হয়ে যায়। এবার একজন আমাকে কমেন্ট করেছে ফেলে কেন দাও, তো ফেলে দেওয়ার এটাই রিজন, দেখো খারাপ হয়ে গেলে তো অবশ্যই ফেলতে হবে, আমি তো কাউকে সেটা দিতে পারবো না। এবার খারাপ হয়ে যাওয়ার আগ মুহূর্ত অবধি তোমার বোঝার ক্ষমতা নেই যে এটা সেল হবে কি হবে না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর 3টে কেকের ডিজাইন তোমাদের কাছে কেমন লাগলো। বেকারি স্টাইল কেকগুলো বানানো কিন্তু ভীষণ মানে ইজন বলি। তো বেকারি স্টাইল কেকগুলো বানানো কিন্তু ভীষণ ইজি। একবার যদি তোমার হাতে এসে যায় বাস আর কোনো কথা নেই। আর তার সাথে কিন্তু অবশ্যই মাল্টিপল কালারের ফ্লাওয়ার্সগুলো যায়, যেগুলো ডাস্ট কালার দিয়ে যে স্প্রে করে যে কালার করে ওই ফ্লাওয়ারগুলো যায়। আর হচ্ছে গার্নিশ, প্রচুর পরিমাণে তুমি যদি গার্নিশ বানাতে পারো, ফ্যান গার্নিশ হোক, ফ্যানের তো এখন মোল্ড এসেই গেছে, তো ওটার জন্য কোনো চিন্তা নেই। তো যদি প্রচুর পরিমাণে গার্নিশ বিভিন্ন ধরনের বানিয়ে রাখো, আর হচ্ছে ফ্যান গার্নিশ পারলে না হলে মোল্ড কিনে এনে ওটার মধ্যে যদি করে রেখে দাও,
তো বেকারি স্টাইলের কেক যেগুলো, ওগুলোর থেকে সোজা কোনো কেকের ডিজাইন হয়ই না আমার মনে হয়। কারণ তুমি যদি একবার তোমার হাতে এসে যায় ওই এটাকে ঘুরিয়ে বাস ওটা করা, টুথপিক দিয়ে নেট টাইপের বানানো, ওয়েব টাইপের বানানো, ওটাও খুব সুন্দর লাগে। আর যেসব সিম্পলি জেল আইসিং করে আমি যেগুলো দেখালাম, ওর মধ্যে জাস্ট কালার ভ্যারিয়েশন করে, কালার চেঞ্জ করে, তারপর বিভিন্ন ধরনের ফ্লাওয়ার, কালারফুল ফ্লাওয়ার অ্যাড করে, বিভিন্ন ধরনের গার্নিশ অ্যাড করে কিন্তু একদম মানে মাস্ত হয়ে যাবে তোমার বেকারি স্টাইলের কেক, ভীষণ সোজা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। আর আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে, আর শেয়ার করে দিও নিজের রিলেটিভদের যারা বেকিংয়ে ইন্টারেস্টেড, তাদেরকে শেয়ার করে দিও, তাদের অনেক হেল্প হয়ে যাবে। বাই বাই।